কোনো মায়ের কলজা নিয়ে নির্মম ভাবে মায়েরা হত্যা করে না। আল্লাহ নিয়ে যায়, আমার কোনো কষ্ট আসল না। এরকম নির্মম ভাবে ডাইকে নিয়ে ঘরের ভিতর জানি হত্যা করে না। আপনার কাছে বিচার চাই, লিজার ফাঁসি চাই, লিজারে ফাঁসি দেন। আমি তারেক জিয়ার কাছে আমি আবেদন করলাম, আমার সূক্ষ্ম বিচার চাই, লিজার ফাঁসি চাই। তারেক জিয়ারে আমরা ভোট দিয়ে বানাইছি। ভাই তুমি আমার বিচার করে আমার সন্তানের বিচার দাও ভাই, আমার সন্তানের। 23 তারিখে সে লিজা নামে এই বক্রপটে নিবাসী, তার স্বামী বাড়ি হলো সে কাশিমপুর। সেখানে সে খবর দিয়ে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে রাত্রে তাকে হত্যা করে পরিকল্পিতভাবে, এবং হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে তার গেঞ্জি এবং অন্যান্য যে আসবাব পোশাক ছিল সে নিজে হাতে পোড়াইছে। সেই রাজক থানা হচ্ছে স্বীকার করে, তার কাছে স্বীকার করছে, এবং স্যান্ডেল মোবাইল হলো নদীতে ফেলাই দেয়। এবং লাশ গুম করার জন্য যে রাত্রে মারা যায় তার সারাদিন তারা কারো কাছে বলে না যে রাত্রে লাশ গুম করবে, হয়তো কোনো কারণে জানা যায় ভয়তে পরের দিন রাত্রে আমাদের খবর দেয় যে মারুফ ওখানে যাইয়া আত্মহত্যা করে, মিথ্যা কথা বললো। তারপরে আমরা যাই তাকে সেই তাকে আত্মহত্যা করলে লাশটা উপরে থাকার কথা, কিন্তু লাশটা নিচে পাওয়া যায়, তার মেঝেতে পাওয়া যায়। এটা পরিকল্পিত হত্যা। এবং লিজা এখানে, লিজার সাথে আরও তার আত্মীয় স্বজন বা তারও অনেকে আছে, কারণ একা হত্যা করতে পারে না। মারুফের এই হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদের মধ্যে মাত্র একজনকে পুলিশের হেফাজতে আছে, তার নাম হচ্ছে লিজা, এবং বাদবাকি যারা এর সাথে জড়িত তারা সবাই পলাতক আছে। মাদারীপুর জেলা রাজক থানায় লিজা উপস্থিত আছে। এখন আমাদের হচ্ছে ভাঙ্গা থানার, কিন্তু এই ভাঙ্গা থানা থেকে আমরা কোনো ধরনের সাহায্য পাচ্ছি না, এবং এই মারুফ হত্যার এই বিচারে আমরা কোনো সুষ্ঠু বিচার এবং আইনের কোনো সাহায্য পাচ্ছি না। আমাদের একটাই দাবি থাকবে, মারুফের হত্যা সুষ্ঠু বিচার এবং যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।